যে জীবনটা আসলে রং হয়, আমরা রং অনেক ভুল রাস্তা করছি, যে রাস্তাটা পুরাটা জাহান্নামে নিয়ে যাবে। এখনো যদি আমাদের পরিবর্তন আমরা নিজেকে না করতে পারি, কেন? কারণ দেখেন, আমরা ওই ব্যক্তির মতো হয়ে গেছি যে ব্যক্তিকে সদাই করার জন্য একটা ব্যাগ দিয়ে তাকে পাঠানো হয়েছিল, সে সদাই করবে। কিন্তু সেই ব্যক্তি কি করছে? সদাই কিনতে গিয়ে দেখতেছে খেলতামাশা শুরু হয়েছে, এই জায়গায় খেলতামাশায় পরে সে সদাই কি করবে? সদাই করার জন্য যে ব্যাগটা তাকে দিয়েছিল, সেই ব্যাগটাই সে হারিয়ে দিচ্ছে। আমাদের অবস্থা ঠিক একইভাবেই, মানে ঠিক একই রকম হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছিলেন আখিরাতে সদাই করার জন্য একটা ব্যাগ দিয়ে। আমরা এই দুনিয়ার খেলতামাশায় পড়ে গিয়ে আখিরাতে সদাই তো করবো দূরের কথা, যে ব্যাগটা দিয়েছিলেন আমল নামক যে ব্যাগ আখিরাতের, সেই ব্যাগটাই হারিয়ে দিচ্ছি। আমরা সেই ব্যাগ হারিয়ে দিচ্ছি। দুনিয়ার দুকায় পড়ে গিয়ে এমন একটা ওর মধ্যে পড়ে গেছি, আখিরাতের নাজ নিয়ামতের তুলনায় দুনিয়াতে কিছুই না। পৃথিবীতে কয়েক শ্রেণীর মানুষ আছে, সবসময় মনে রাখবেন। আজকে যেহেতু বলছে একটা বিশেষ বিষয়ে আলোচনা হবে, বিষয়টাই হলো আজকে আমাকে পরিবর্তনের ফয়সালা নিতে হবে। আমি কি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? আমি কি রবকে সন্তুষ্ট করব নাকি শয়তানকে সন্তুষ্ট করব? সেই ফয়সালাটা আমাকে করতে হবে। দুইটার একটা, ইংলিশে বলে না ডু আর ডাই, মর অথবা বাঁচো, দুইটা একটা করতে হবে না। ওকে আমি রবকে সন্তুষ্ট করব, চিরস্থায়ী জান্নাতে চলে যাব, নতুবা রবকে অসন্তুষ্ট করে জাহান্নামের শাস্তি ভোগ করব। এই দুইটা জিনিস আমাকে ফয়সালা করতে হবে। ফয়সালা না করলে ক্ষতিটা আমাদের। এই দুনিয়াতে আসার পরে মানুষ কি দুকার মধ্যে পড়ছে দেখেন। জান্নাতের তুলনা এই দুনিয়াটা আসলে কিছুই না। কয়েক শ্রেণীর মানুষ এই দুনিয়ায় বিভক্ত, যেটা আমি বলছিলাম। এক, এদের ইবাদত করতে ভালো লাগে, শুধু গুনাহ করতে, দুনিয়া হাসিল করতে মনে চায়, ইবাদত করতে ভালো লাগে না। এরা হলো কুকুরের চেয়ে নিকৃষ্ট। এদের অন্তর একবারই মরে গেছে। এদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন যে কোনো আমলের কারণে। ইবাদত ভালো লাগে না মানে হলো, যখন মানুষ অসুস্থ হয়, অসুস্থ হওয়ার পরে দেখবেন পৃথিবীর সুস্বাদু খাদ্যটা তার কাছে তিতা লাগে, কিচ্ছু ভালো লাগে না। মানে তার মুখ যে এই যে স্বাদ, যে টেস্ট, এটা নষ্ট হয়ে গেছে। মানুষের অন্তর যখন মরে যায়, মানুষের অন্তরে যখন আল্লাহ তাআলা মোহর মেরে দেন, তখন তার ইবাদত করতে ভালো লাগে না। এরা এই দুনিয়াতে কুকুরের চেয়ে নিকৃষ্ট। এই লোকগুলাই সর্বপ্রথম জাহান্নামে শাস্তি ভোগ করবে। দ্বিতীয় শ্রেণীর মানুষ কিছু ইবাদত করে, কিছু গুনাহ করে। ইবাদতের চেষ্টা হয় না, গুনার মধ্যে বেশি ভালো লাগে। মানে ইবাদত করতে ভালো লাগে না, খালি ফর্মালিটি। আর একটা হলো গুনাহ করতে ভালো লাগে। এরাও রিক্সের মধ্যে, কারণ তাকে যে কোনো মুহূর্তে ওই যে প্রথম কাতারে নিয়ে যাবে নফসে ধোঁকা দিয়ে। সতর্ক থাকা উচিত, আমি কোন কাতারে আছি। তৃতীয় নম্বর শ্রেণী, যাদের একটু ইবাদত করতে একটু ভালো লাগে, গুনাহ করতে একটু কম ভালো লাগে। এদের অবস্থাটা বাকি দুই শ্রেণীর থেকে ভালো, তবে মেহনত করে আর একটু শক্তিশালী হওয়া লাগবে। চতুর্থ শ্রেণীর মানুষ, এরাই হলো কলবে সালিম। এরা হলো দুনিয়া একবারই এদের কাছে ভালো লাগে না। ইবাদত ব্যতীত, আল্লাহ তাআলা সন্তুষ্ট ব্যতীত কিছুই ভালো লাগে না। এরাই হলো সালবে কালিমের অধিকারী, যারা সোজা জান্নাতে চলে যাবে। দুনিয়ার স্বাদ যদি কারো ভিতরে এসে যায়, আখিরাতের স্বাদ অটোমেটিক ভাবে চলে যাবে। আখিরাতের স্বাদ যদি কারো ভিতরে চলে আসে, আল্লাহ তাআলা সন্তুষ্টি যদি কারো ভিতরে চলে আসে, অটোমেটিক ভাবে দুনিয়া তার কাছে ভালো লাগবে না। আখিরাতের তুলনায় দুনিয়াটা কিছুই না। যে আখিরাতের স্বাদ পেয়ে গেছে, তার কাছে দুনিয়া কখনো ভালো লাগবে না। কল্পনা করতে পারবেন না, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। কত মানুষ আছে আমাদের মাঝখান থেকেই আখিরাতের ফিকির করে আমাদের চেয়ে অনেক আগে চলে গেছে। অনেক মানুষের মাঝ আমি কোন ফিকির করবো? আমার রবকে সন্তুষ্ট করবো। জান্নাতীদেরকে যখন জান্নাতে দিবেন আল্লাহ তাআলা, দেখেন তখন আল্লাহ তাআলা কি বলবেন? সহিহ বুখারীর হাদিস, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। আল্লাহ তাআলা একবার জিজ্ঞেস করবেন জান্নাতীদেরকে, হাল রাদিতুম, আমি যা দিছি তোমরা কি সন্তুষ্ট? ওমা লানা লা নারদা, বলবে ইয়া রব, আমরা কেন সন্তুষ্ট হব না? আমরা কেন সন্তুষ্ট হব না? ওয়াকাদ আ'তাইতানা লাম তু'তি আহাদাম মিন খালকি, আমাদেরকে এত কিছু জান্নাতে দিবেন,
অন্য কোন সৃষ্টিকে দেন নাই, তো সন্তুষ্ট হবো না কেন? অবশ্যই সন্তুষ্ট হবে। এরপরে রব বলবেন, আল্লাহ উতিকুম আফদালা মিন যালিক, এতদিন তোমরা যা ভোগ করছো এর চেয়ে কি উত্তম আর কিছু তোমাদের কি দিব? জান্নাতীরা সাথে সাথে প্রশ্ন করবে, আইয়ু শাইইন আফদালু মিন যালিক, এত কিছু পাইলাম, তার চেয়ে কি উৎকৃষ্ট আছে? মানে বুঝতে পারবে না কি জিনিসটা আল্লাহ তাআলা দিতে চাইতেছে। জিজ্ঞেস করবেন, ইয়া রব আইয়ু শাইইন আফদালু মিন যালিক, এর চেয়ে কি আরো উত্তম কিছু আছে? রব বলবেন, হ্যাঁ। দেখেন কি দিবেন, সাথে সাথে আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, দুইটা ঘোষণা। আল্লাহ ঘোষণাটা দিবেন প্রথম, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বা'দাহু আবাদা, আজকে থেকে এই জান্নাতের মধ্যে আমি তোমাদের জন্য সন্তুষ্টি, আমার সন্তুষ্টি লিপিবদ্ধ করে দিলাম। এখন থেকে আর কখনো তোমাদের প্রতি আমি কখনো আর অসন্তুষ্ট হব না। জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত এটাই হবে, যখন রব ঘোষণা দিবেন, আজকে থেকে আমি তোমাদের প্রতি সন্তুষ্ট, আর কখনো এই জান্নাত থেকে তোমাদেরকে বের করা হবে না, আর এই জান্নাতের মধ্যেই আমি তোমাদের কখনো অসন্তুষ্ট হব না। জান্নাতীদের কাছে সবচেয়ে বড় নিয়ামত হবে এটাই। এটা পাওয়ার পরে মানুষের আনন্দে আত্মহারা হয়ে যাবে। এই টেস্ট যদি কেউ পেয়ে যায়, রব সরাসরি ঘোষণা করবেন, রব সরাসরি তার মাখলুকের সামনে আত্মপ্রকাশ করবেন, মানুষ সচক্ষে তার রবকে দেখবে। ওই নিয়ামতটা, এই বিদারটা যার ভিতরে চলে গেছে, তার কাছে দুনিয়া তুচ্ছ ছাড়া আর কিছুই না, তার দুনিয়া কিছুই তার কাছে ভালো লাগবে। পরে গেছি দুনিয়ার সাথে, এই জন্য আখিরাতের কথা স্মরণ হয় না। দেখেন, জাহান্নামের শাস্তির শেষ নেই, জান্নাতের শান্তির কোনো সীমা নেই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় চেষ্টা করতেন প্রত্যেকটা উম্মত যাতে জান্নাতি হয়ে যায়, একটা উম্মত যাতে জাহান্নামী না হয়। কেন? কারণটা হলো স্বচক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের শাস্তি প্রত্যক্ষ করে আসছেন। মেরাজের রাত্রিতে সরাসরি দেখছেন জাহান্নামীদের কি শাস্তি দেওয়া হচ্ছে, স্বচক্ষে দেখে আসছেন জান্নাতের মধ্যে কি ধরনের নাজ নিয়ামত আল্লাহ তাআলা রাখছেন। এই জন্য সর্ব অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেন, আল্লাহ আমার প্রত্যেক উম্মতকে তুমি জান্নাতি বানিয়ে দাও। কি করে গেছেন বিশেষ বয়ান তো দেখেন কি করে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে। উনি ওনার খালাকে জিজ্ঞেস করেন, সহিহ বুখারী হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করেন, আপনাদের জীবন সম্পর্কে কিছু বলুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা উত্তরে বলেন, ইন কুন্না লানানজুরু হিলাল সুম্মাল হিলাল, বাগনা তুমি জিজ্ঞেস করছো আমাদের জীবনযাপন কিভাবে চলতো, তাহলে শুনো, আমরা চাঁদের পর চাঁদ, 2 মাসে 3টা নতুন চাঁদ দেখতাম। ওমা উকিদাত ফি আবিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নার, কিন্তু মাসের পর মাস চলে যেত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে আগুন জ্বালানোর মতো কোন খাদ্য ছিল না, যেই খাদ্য আগুন দিয়ে ফাটানো যায়। মাসের পর মাস চলে যেত, আমাদের ঘরের মধ্যে কোন খাদ্য ছিল না। উরওয়া রাহিমাহুল্লাহ বলতেছেন, খালা তাহলে আপনারা বাঁচতেন কিভাবে, জীবনযাপন করতেন কিভাবে? জবাবে বলতেছেন, আল আসওয়াদান, দুইটা খালো জিনিস, আত্তামার ওয়াল মা, পানি আর খেজুর। পানি আর খেজুর খেয়ে মাসের পর মাস আমরা কাটিয়ে দিতাম। ওই নবী, যেই নবীকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মহব্বত করেন, ওই নবী যেই নবীর মর্যাদা, যেই নবীর মর্যাদা আল্লাহ তাআলার পরে, সেই নবীর জীবনের হালত হলো এই, যিনি দিনের পর দিন অভুক্ততে উম্মতের জন্য কত কষ্ট করে গেছেন। দেখেন, এই দিনের পর দিন অভুক্ত, খাদ্য নেই, পেটের কারণে বেহুশ হয়ে জমিনে পড়ে যেতেন, খাদ্য নেই, কিন্তু কোনোদিন সাজদায় গিয়ে এই কথা বলেননি, আল্লাহ আমার ঘরের মধ্যে খাদ্য নেই, প্লিজ গিভ মি ফুড, আল্লাহ তুমি আমাকে কিছু খাদ্য দাও, আমার ফ্যামিলির মধ্যে খাদ্য নেই, খাদ্যের অভাবে কষ্ট হচ্ছে, আল্লাহ কিছু খাদ্য দেও। কোনোদিন এই কথাটা নবী বলেননি, কিন্তু সাজদায় পরে কে অসংখ্য দিন এই কথা বলছেন, আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলাকে আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও। প্রত্যেকটা উম্মত যাতে জাহান্নামী থেকে বাঁচে, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হয়ে যায়, আল্লাহ সেই জন্য প্রত্যেক আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। এই ছিলেন নবী, যিনি আমাদের জন্য কেঁদে গেছেন, সারা জিন্দেগিটা কেঁদে গেছেন, যে নবী আমাদেরকে না দেখে আমাদের জন্য দোয়া করে গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সহিহ ইবনে হিব্বানের হাদিস, রাআইতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিবা নাফস, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
একদিন খুব ভালো একটা মুডে দেখলাম, খুব হাসি খুশি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, উদুল্লাহ আলী, ইয়া রাসূল সাল্লাম, আপনি যেহেতু একটা ভালো মুডে আছেন, আমার জন্য একটু দোয়া করুন যাতে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহুম্মা ইগফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার মা আসরাত মা আ'লানাত। আল্লাহ, তুমি আয়েশার সামনের পিছনে প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত গুনাহ আল্লাহ তুমি আয়েশার মাফ করে দাও। ফাদাহাকাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু হাসা শুরু করলেন। হাসতে হাসতে এমন হয়ে গেল যেটা আমরা বলি হাসিতে আনন্দে আত্মহারা হয়ে গেলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা, আইসুমিক দুআই, আমি যে তোমার জন্য দোয়াটা করছি সেই দোয়ার জন্য তুমি খুব খুশি, তুমি কি খুব বেশি আনন্দিত হয়ে গেছো তোমার জন্য দোয়া করছি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার জন্য দোয়া করছেন, তাহলে আমি খুশি হব না তো কে খুশি হবে? দুনিয়াতে আমার মতো সুখী কে আছে? আপনি আমার জন্য দোয়া করছেন। এইবার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে কি বলেন, আয়েশা, আমার দোয়ার দ্বারা তুমি খুশি হয়ে গেছো, তুমি খুশি হয়ে গেছো, তাহলে শোনো, ইন্নাহা লা দুআই লি উম্মতি ফি কুল্লি সালাতি, তোমার জন্য যে দোয়াটা আমি করছি ঠিক একই দোয়া প্রত্যেক নামাজের পরে আমার প্রত্যেক উম্মতের জন্য করি। আল্লাহ, যত উম্মত আসবে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, আমার উম্মতগুলোকে তুমি মাফ করে দাও, প্রত্যেকটা উম্মতের গুনাহ মাফ করে তুমি জান্নাতের ফয়সালা করে দাও। এই নবী ছিলেন যে নবী প্রত্যেক নামাজের পরে তার উম্মতের জন্য দোয়া করতেন। খাদ্যের অভাবে, ক্ষুধার কারণে অনেক সময় দুর্বল হয়ে যেতেন, দাঁড়াইতে এইভাবে কাঁদতেন নামাজের মধ্যে, খাদ্যের অভাবে, খাদ্য নাই, কিন্তু সেই নবী কখনো খাদ্যের জন্য দোয়া করেননি। এই উম্মতকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন এই আশায় দিনের পর দিন উম্মতের জন্য এইভাবে দোয়া করে গেছেন। ওই নবী, সেই নবী আমাদেরকে দেখেন নাই, কিন্তু আমাদেরকে দোয়ার মধ্যে কখনো বলেননি, সব সময় আমাদের জন্য দোয়া করছেন। ভিতরটা তো ফেটে যায় তখন যখন এই কথাটা বেশি মনে হয় যে নবী এত কষ্ট করে গেছেন উম্মতের জন্য। আমরা এমন উম্মত হলাম যেই নবীর উম্মত হওয়ার পরে আমরা আল্লাহ তাআলাকে গুনাহ করে অসন্তুষ্ট করছি। আমরা গুনাহ করার কারণে নবীদেরকে আমরা অসন্তুষ্ট করছি। কিয়ামতের দিন জবাব দিতে পারবো না। দেখেন কি করতেন দুনিয়াতে থাকতে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে, নাসাইর হাদিস, আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইসাল্লি, আমি একদিন আসছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তিনি নামাজ পড়তেছিলেন। ওলি জাওফিহি আজিজ কাদিজ লিমিরজাল, নামাজে সাজদা যখন গেছেন, সাজদার থেকে ডেক্সির মধ্যে পানি যে ফুটে না, যে টকবক করে ফুটে আওয়াজ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর থেকে এই ধরনের কান্নার আওয়াজ আসতেছিল, কাঁদতেছিল, সাজদায় পড়ে গিয়ে এমন ভাবে কাঁদতেছিলেন, ভিতর থেকে আওয়াজ আসতেছিল, আওয়াজ শোনা যাইতেছিল, যেন মনে হইতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নার কারণে ভিতরটা ফেটে যাবে। কেন কাঁদতেন? এই কথাই কাঁদতেন, আল্লাহ তুমি আমার উম্মতগুলোকে মাফ করে দাও। এমন এক নবীর উম্মত হলাম যে নবী এত কষ্ট করে গেলেন আমাদের জন্য, কিন্তু আমরা কি করতেছি? এটি সবচেয়ে বড় প্রশ্ন। সহিহ মুসলিমের রাখার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দুইটা আয়াত পড়লেন, ফারাফা ইয়াদাইহি, হাত তুলে আল্লাহ তাআলার কাছে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতগুলোকে সেভ করো, আল্লাহ তুমি আমার উম্মতগুলোকে মাফ করো, একটা উম্মতকে তুমি দুনিয়াতে আল্লাহ কষ্ট দিও না। এইভাবে বলে বাঁকা কাঁদতে শুরু করলেন, কাঁদতেছেন, ঘন্টার পর ঘন্টা চলে যেতেছে, কাঁদতেছেন, আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও। আল্লাহ তাআলা দেখতেছেন, আল্লাহ তাআলা হঠাৎ করে জিবরিলকে বলেন, জিবরিল তুমি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে গিয়ে জিজ্ঞেস করো আমার বন্ধু কেন কাঁদতেছে। অথচ আল্লাহ তাআলা ভালো করে জানেন কেন কাঁদতেছেন। ঈদ আবিলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসালহু, নবীর কাছে যাও, গিয়ে জিজ্ঞেস করো আমার হাবিব কেন কাঁদতেছে। জিবরিল আলাইহিস সালাম চলে আসলেন, এসে জিজ্ঞেস করতেন কেন কাঁদতেছেন, আল্লাহ জানতে চান। আল্লাহ তাআলা ভালো করে জানেন কেন কাঁদতেছে। জিবরিল আলাইহিস সালামকে বলতেছিলেন, অন্যান্য নবীর উম্মতকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, আমি চিরজীবন থাকবো না, আমি চলে যাবো, আমার পরে আমার উম্মতের অবস্থা কি হবে? কিয়ামত পর্যন্ত আমার উম্মত আসবে, আমার উম্মতের অবস্থা কি হবে? আল্লাহ তাআলা যদি অন্য নবীর উম্মতের মধ্যে এই উম্মতকে ধ্বংস করে দেয়, তা আমার উম্মতের অবস্থা কি হবে? আমি এটা আল্লাহ তাআলার কাছে জানতে চাই। জিবরিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে চলে গেলেন, আবার আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠাইলেন, ইযহাব ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুল,
জিবরিল তুমি যাও আমার হাবিবকে এই কথা বলো, ইন্না সানুরদিকা ফি উম্মাতিক ওয়ালা নাসুক। আমার হাবিবকে এই কথা বলো, কিয়ামতের দিন তার উম্মতের ব্যাপারে তাকে আমি সন্তুষ্ট করব, কখনো তাকে অসন্তুষ্ট করব। আমি কিয়ামতের জিজ্ঞেস করব, জিবরিল তুমি এই কথা আমার হাবিবকে বলো, আমি কিয়ামতের দিন জিজ্ঞেস করব আমার নবীকে, এটা কি আপনার উম্মত? আমার নবী যদি সেই দিন সাক্ষী দিয়ে দেয় আমার উম্মত, তাহলে সেই উম্মতকে আমি জাহান্নামে দিব না। তাহলে আমি সেদিন তার উম্মতকে আমি জাহান্নামে দেব না। আমি সেই সমস্ত উম্মতকে জাহান্নামে দেব যেটা নবীর উম্মত হবে না। যদি আমরা দাবি করি আমরা নবীর উম্মত, কিন্তু যদি নবীর উম্মত হতে না পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন উম্মতকে অস্বীকার করবেন, তুমি আমার উম্মত না। তুমি যদি উম্মত হতে তাহলে এই কাজগুলো করতে না, আমার কাছ থেকে দূর হয়ে যাও। সহিহ মুসলিমের লম্বা হাদিস, কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করতে আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দূর করে দিবেন, তুমি আমার উম্মত না, আমার কাছে দূরে সরে যাও। এই নবী কি শুধু দুনিয়াতে খাচ্ছেন, আখিরাতেও খাচ্বেন। সহিহ বুখারী 4712 নম্বর হাদিস, লম্বা হাদিস দেখবেন, অনেক লম্বা। প্রত্যেক নবীর কাছে সমস্ত মানুষ যাবে, প্রত্যেক নবীর কাছে। এক এক নবী এক একটা অজুহাত দিকে পাঠিয়ে দিবেন। শেষে সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এসে বলতেছে, নিজেই বলেন আমি কি করব? আমি অন্য নবীর উম্মতের মতো, আমি অন্য নবীর মতো আমি তাদেরকে ফিরিয়ে দিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি আল্লাহ তাআলার আরশের সিজদায় পড়ে যাব। এই দেখেন সিজদায় পড়ে গিয়ে কাঁদতে থাকবেন, কাঁদতে কাঁদতে এমন কান্না শুরু করবেন যে আল্লাহ দুনিয়াতে থাকতে তো আমি খেতে আসছি, আজকে আমার উম্মতগুলো বিপদের মধ্যে। কেমন বিপদ যে আল্লাহ তাআলা কাহার রূপ দান করছেন। সমস্ত নবীরা বলতেছে ইয়া নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। উম্মত তো বলবে, নবীরা পর্যন্ত বলতেছে আল্লাহ তুমি এই বিপদ থেকে বাঁচাও। এই কঠিন মুহূর্তের মধ্যে রাসূল সিজদায় পড়ে যাবে, কাঁদবেন। আল্লাহ তাআলা বলবেন হাবিব ইরফার আসাক, মাথা তুলো, কাঁদবেন না। দুনিয়াতে অনেক কেঁদে আসছো, এই দুনিয়াতে কেঁদার কারণে অনেক কষ্ট করে আছো হাবিব, আজকে আখিরাতে তোমাকে আমি খাওয়াবো না। ইরফার আসাক, মাথা তুলো, সাল তুতা, চাও কি চাইবা, কি চাওয়ার আছে চাও। ওয়াশফা তুশফা, কার জন্য সুপারিশ করবে সুপারিশ করো, তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। আজকে আখিরাতে তোমার খাবার দিন না, আখিরাতে হলো তোমার সুপারিশের দিন। আজকে তোমাকে আমি বাদশা বানাবো আখিরাতে, তুমি আর কাঁদবে না। দুনিয়াতে অনেক কাঁদে আসছো, তুলো মাথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারফা রাসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি মাথা খুলবো। মাথা তোলার পরে ফাকুল, সর্বপ্রথম মাথা তুলে যে কথাটা বলবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলবেন না আল্লাহ তুমি আমার হাসানকে তুমি উদ্ধার করো, হুসাইনকে উদ্ধার করো, আল্লাহ তুমি আমার ফাতিমাকে উদ্ধার করো। এই কথা কখনো বলবেন না, ফ্যামিলি কারো কথা বলবেন না। সর্বপ্রথম যে কথাটা বলবেন আল্লাহ, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ এই কঠিন বিপদ থেকে আমার উম্মতকে তুমি রক্ষা করো। আল্লাহ ওই জাহান্নাম, একদিকে জাহান্নাম গর্জন করতেছে আর এইদিকে তোমার রূপ হাত রূপ ধারণ করে আছো। আল্লাহ এই কঠিন একটা মুহূর্ত, যে এই মুহূর্তের মধ্যে নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলতেছে, আল্লাহ এই কঠিন মুহূর্তে তুমি আমার উম্মতগুলোকে রক্ষা করো। এই নবী সেই যেই নবী দুনিয়া থেকে দেখেছেন, আখিরাত তো থাকবে। সবচেয়ে বড় ভয় কোন জায়গায় জানেন? ভয় যদি এটাই হয়, ভয় হয় অন্তরের মধ্যে, এটা এমন এক ভয়, সত্যি করে বলতেছি আজকে এই জায়গার মধ্যে বসে অনেক সময় এই ভয়টা এমন হয়, ঘুম মানে চোখে ঘুম আসে না, খেতে ভালো লাগে না, অনেক সময় খাদ্য এই জায়গায় গেলে আটকে যায়। কোন ভয়টা হয়, কোন ভয়টা হয়? আখিরাতে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই উম্মত এদিকে আয়, এদিকে আয়, তুই একটা জবাব দিয়ে যাও আমার কাছে। সেই জবাবটা কি? দেখ দুনিয়াতে থাকতে আমি এত কষ্ট করে আসলাম, আমার রক্ত এত দামি রক্ত ছিল, সেই তাইফের প্রান্তরে আমার শরীর থেকে রক্ত ঝরাইছি, উহুদের প্রান্তরে আমার শরীর থেকে রক্ত ঝরছে। কেন ঝরছে? দিনের ক্ষতি যাতে না হয়, আমার উম্মত যাতে একটাও জাহান্নামে না যায়। আজকে কেন আমার ওফাতের পরে দুনিয়া থেকে আসার পরে আমার এই দলে দলে আমার উম্মতগুলো জাহান্নামে যাইতেছে? তুই আয় দিকে আয়, জবাব দে। আমার রক্তের চেয়ে কি তোর রক্তের দাম বেশি ছিল? আমার ফ্যামিলির চেয়ে তোর ফ্যামিলির দাম কি বেশি ছিল? উম্মত জবাব দে, তুই জবাব দিয়ে যা। আজকে সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এভাবে আমাদেরকে জবাবদিহির কাজ করা দাঁড় করিয়ে দেয়, তাহলে সেদিন জবাবটা কি দিব? এটা এমন একটা টেনশন, যে টেনশনে ঘুম হারাম হয়ে যায়। এটা এমন একটা টেনশন, যে টেনশনে খাদ্যর স্বাদ নষ্ট করে ফেলে। এই জবাবটা যদি কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে নেয়, তাহলে জবাব কি দিব? জবাব কি দিব জানি না কিছু, তবে অতটুকু জানি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক উম্মত হতে পারিনি। আমরা ওই উম্মত, যে উম্মত নবী অত কষ্ট করে গেলেন, বিনিময়ে কিছুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে পারিনি। শুধু দিছি কষ্ট আর কষ্ট। দুনিয়াতে কষ্ট করে গেছেন, এখনো কষ্ট করতেছেন কবরের মধ্যে, হয়তো আমাদের কারণে। আমরা এমন উম্মত যে উম্মত কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করতে পারিনি। এজন্য এই সময় আছে,
এই দেখেন রমাদান মাসের কয়েকটা দিন আছে, আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করব। কি প্রতিজ্ঞাটা করব এটা বলে আমি শেষ করে দিচ্ছি। আজকে থেকে প্রতিজ্ঞা করব আর কখনো নাফরমানি করব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, হাতে করে নাফরমানি করব না। যেই নাফরমানির কারণে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হয়ে যান, নাফরমানি করব না। 2, আর কখনো গুনার কাজ করব না। 3, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করব, ফ্যামিলিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করব, সমস্ত উম্মতে যাতে জাহান্নামের আগুন থেকে বেঁচে যায় সেই চেষ্টাটুকু করব। এই জন্য কমপক্ষে হলে প্রতিদিন 2 রাকাত নামাজ পড়ব, এই নিয়তে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, সমস্ত উম্মতকে হেদায়েত দাও, ফ্যামিলির সবাইকে হেদায়েত দাও। এই 2 রাকাত নামাজ বেশি না, এই 2 রাকাত নামাজ কিয়ামতের দিন আমার বিশাল একটা সম্পদ হয়ে যাবে। এই নিয়তে পড়ব যাতে নিজের হেদায়েত, ফ্যামিলির হেদায়েত, সমস্ত উম্মতকে আল্লাহ তাআলা হেদায়েত দেন। এই টুকটাক যদি আমলগুলো করতে পারি, হয়তো কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মুখ দেখাতে পারবো। নতুবা আমাদের কি অবস্থা হবে আল্লাহ তাআলা ভালো জানে। আমাদেরকে আল্লাহ তাআলা বাকি যে দিনগুলো আছে এগুলোর মধ্যে সঠিকভাবে ইবাদত করার তৌফিক দান করুন।